আপনাকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান অধ্যায়ের 1.5 সংখ্যার তুলনার 15 নম্বর পৃষ্ঠা। তিনে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করো। তাহলে এখানে আমাকে সংখ্যা দেওয়া হয়েছে 98,427, 56,749, 6,45,000, 7,91,345, 67,50,283, 97,653, 8,91,498। নিচে বলা হয়েছে প্রথমে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। তাহলে এখন আমরা কি করব, সংখ্যাগুলোকে উপরে নিচে সাজাবো। এখানে দেখো আমাকে উপরে নিচে সাজানোর জন্য বক্স আকারে দেওয়া হয়েছে। আমি এখন কি করব, এই সংখ্যাগুলো এখান থেকে উপরে নিচে এই বক্সের মধ্যে লিখে ফেলবো। আমি কি করেছি, খালি বক্সের মধ্যে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে নিয়েছি। আবার বলা হয়েছে কোনটি বেশি সুবিধাজনক, কমা ব্যবহার করা না উপরে নিচে সাজানো। আমার কিন্তু উপরে নিচে সাজানো শেষ। আমি এখন কি করব, কমা ব্যবহার করে দেখব আমার কোনটা সুবিধা হয়। তাহলে কমা ব্যবহারের নিয়ম হচ্ছে কি, আমার 3টে সংখ্যার আগে তারপরে 2টা সংখ্যার আগে, এভাবে আমি সবগুলো সংখ্যার মাঝখানে কমা বসাবো। আমি এখানে সংখ্যাগুলো লিখে ফেলেছি, এখন আমি কমা বসাবো। কমা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে 3টা সংখ্যার আগে তারপরে 2টা সংখ্যার আগে। তাহলে এখানে দেখো 98,427, এখানে 3টে সংখ্যার আগে কমা বসাবো। তারপরে হচ্ছে 56,779, এখানে আমি 3টে সংখ্যার আগে কমা বসাবো। কারণ দেখো এখানে কিন্তু 3টে সংখ্যার আগে কমা বসিয়েছি, প্রথমে 2টা সংখ্যা আছে তার আগে কোনো সংখ্যা নেই, তাই আর কমা বসানো লাগবে না। এখানে আমি 3টে সংখ্যা আগে কমা বসিয়েছি, তার আগে আছে কত, 2টা সংখ্যা। 2টা সংখ্যার আগে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আগে কমা বসানো লাগবে না। তারপরে আমি 6,03,245, এখানে কমা বসাবো। কমা বসানোর নিয়ম হচ্ছে 3টা সংখ্যার আগে তারপরে 2টা সংখ্যার আগে। তাহলে এখানে আমার কমা বসানো শেষ। তারপর হচ্ছে 7,91,345, এখানে আমি 3টা সংখ্যার আগে কমা বসাবো, তারপর হচ্ছে 2টা সংখ্যার আগে হচ্ছে 67,50,283, এখানে আমি কি করব, প্রথমে 3টা সংখ্যার আগে কমা বসাবো, তারপরে 2টা সংখ্যার আগে, তারপর হচ্ছে 2টা সংখ্যার আগে। এখানে যেহেতু 2টা সংখ্যার আগে আর কোনো সংখ্যা নেই তাহলে কমা বসানো লাগবে না। তারপর আমি 97,653, এখানে কমা বসাবো। প্রথমে আমি 3টা সংখ্যার আগে কমা বসাবো, তারপর হচ্ছে 2টা সংখ্যার আগে। এখানে দেখো 2টা সংখ্যার আগে আর কোনো সংখ্যা নেই তাহলে কমা বসানো লাগবে না। তারপর আমি 8,91,498, এখানে কমা বসাবো। প্রথম হচ্ছে 3টা সংখ্যার আগে, তারপর হচ্ছে 2টা সংখ্যার আগে, তারপর হচ্ছে আমার 2টা সংখ্যার আগে। এখানে যেহেতু একটা সংখ্যা আছে আর কোনো সংখ্যা নেই তাহলে এর আগে কমা বসানো লাগবে না। তাহলে এখানে আমি কমা ব্যবহার করেছি, আবার উপরে নিচেও লিখেছি। এখানে তোমাদের যেভাবে সুবিধা মনে হয় তোমরা ওইভাবে করতে পারো, সমস্যা নেই। নিচে দেওয়া হয়েছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যাগুলো লেখার জন্য। তাহলে এখানে দেখো প্রথমে আমাকে বলা হয়েছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর লেখার জন্য, এখানে আমাকে বক্স দেওয়া হয়েছে। তাহলে এখানে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এখানে যে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি, এখান থেকে আমি দেখবো আমার সব থেকে ছোট সংখ্যা কত। তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত, আমার 56,700, খালি করে লিখে ফেলবো 56,600। তারপর এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার কত, 97,653, এখানে আমি লিখে ফেলবো 97,653। তারপর হচ্ছে আমার ক্ষুদ্রতর সংখ্যা 98,427, এখানে আমি লিখে ফেলবো 98,427। তারপর হচ্ছে আমার 6,03,245, এখানে আমি লিখে ফেলবো 6,03,245। তারপর হচ্ছে আমার 7,91,345, এখানে আমি লিখে ফেলবো 7,91,345। তারপর হচ্ছে আমার 8,91,498, এখানে আমি লিখে ফেলবো 8,91,498। তারপর আমার বাকি আছে কত, 67,50,283, এখানে আমি লিখে ফেলবো 67,50,283। তাহলে আমার ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সংখ্যা লেখা শেষ। মানে হচ্ছে আমার সব থেকে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে করে আমি সব থেকে বড় সংখ্যায় চলে গিয়েছি। বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যা, এখানে আমাকে খালি করে দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমি কি করব, সব থেকে বৃহত্তর সংখ্যা থেকে সব থেকে ক্ষুদ্রতর সংখ্যার দিকে যাব।
সব থেকে বৃহত্তর সংখ্যা হচ্ছে 67,50,283। বা তোমরা একটা কাজ করতে পারো, আমি যে ক্ষুদ্রতা থেকে বৃহত্তর সংখ্যাগুলো লিখেছিলাম, মানে ছোট থেকে বড় দিকে গিয়েছি, এখানে তোমরা লিখতে পারো বড় থেকে ছোট দিকে লিখলেই হবে। কারণ এখানে আমার যেহেতু এটা সব থেকে বড়, তাহলে এখানে হবে সব থেকে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা আমি লিখে ফেলবো 67,50,283। তারপর হচ্ছে আমার 8,91,498। এখানে আমি লিখে ফেলবো 8,91,498। তারপর হচ্ছে কত আমার 7,91,345। এখানে আমি লিখে ফেলবো 91,345। তারপর হচ্ছে আমার কত 6,03,245। এখানে আমি লিখে ফেলবো 6,03,245। 98,427। এখানে আমি লিখে ফেলবো 98,427। তারপর হচ্ছে আমার 97,653। এখানে আমি লিখে ফেলবো 97,653। তারপর আছে আমার 56,789। এখানে আমি লিখে ফেলবো 56,789। তাহলে আমার বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যা লেখা শেষ। 5-এ বলা হয়েছে নিচের ছবির ন্যায় 4টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করা সংখ্যাগুলো আমাদের খাতায় লিখি। এখানে দেখো আমাদেরকে 4টা কার্ড দেওয়া হয়েছে 7, 4, 9, 1। পাশে দেখো আমাদেরকে দেওয়া হয়েছে কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত 7, 4, 9, 1 7,491। তারপরে লেখা হয়েছে 9, 7, 1, 4 9,714। তারপরে লেখা হয়েছে 1, 9, 4, 7 1,947। তার মানে হচ্ছে আমাদের 4টা সংখ্যা আমরা স্থান পরিবর্তন করে সংখ্যা তৈরি করে নিব। 16 নম্বর পৃষ্ঠায় প্রথমে বলা হয়েছে এই 4টি কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো। আবার বলা হয়েছে এই 4টি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 9,741, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1,479। বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরির কি কোনো নিয়ম আছে? 6 বলা হয়েছে মনে করি তোমার কাছে নিচের 5টি নম্বর কার্ড আছে এবং আমি কার্ডগুলো নিয়ে 5 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে আমাকে 5টা নম্বর কার্ড দেওয়া আছে 8, 5, 0, 2, 7। একে বলা হয়েছে সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো। 2 বলা হয়েছে সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। নিচে বলা হয়েছে 0 এর ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ, 0 সকল স্থানে বসতে পারবে না। এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত আমাদের 8, 7, 5, 2, 0। মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দিকে যাব, তাহলে কত হয় 87,520। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, 0, 5, 7, 8। মানে হচ্ছে আমরা ছোট থেকে বড় সংখ্যা দিকে যাব। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে 0 কিন্তু আমার ছোট, কিন্তু 0 আমার ছোট সংখ্যা না। এখানে আমার সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত 2। তাহলে 2 এর পরে বসবে আমার 0। তাহলে কত হয় 20,578। এই ব্যাপারে আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি এবং নিয়মটি খুঁজে বের করি। চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি। তাহলে এখানে দেখো আমাদের 2জন শিক্ষার্থীর মতামত দেওয়া হয়েছে। একজন হচ্ছে রীতা আর একজন হচ্ছে সোহেল। রীতা বলেছে বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। সোহেল বলেছে হ্যাঁ, অবশ্যই এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে। যেমন 9, 7, 4, 1 মানে হচ্ছে 9,741। তারপরে 8, 7, 5, 2, 0 মানে হচ্ছে 87,520। 17 নাম্বার পৃষ্ঠায় 2জন শিক্ষার্থীর মতামত দেওয়া হয়েছে। একজন হচ্ছে সীমা আর একজন হচ্ছে সবুজ। সীমা বলেছে অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথম বসাতে হবে এবং দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। এইভাবে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। যেমন 1, 4, 7, 9 মানে হচ্ছে 1,479। সবুজ বলেছে কিন্তু আমাদের শূন্য সংখ্যাটি সম্পর্কে সচেতন থাকতে হবে। যদিও 0 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবুও 0কে সবার প্রথমে দেওয়া যাবে না, কারণ
কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না, তাই শূন্য সংখ্যাটি বাঁ দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে। যেমন আমাদেরকে প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছে 0 2 5 7 8, এটা হচ্ছে ভুল। সঠিক নিয়ম হচ্ছে 2 0 5 7 8। 4-এ বলা হয়েছে তোমার কাছে নিচের 6টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। তাহলে এখানে আমাকে 6টা সংখ্যা কার্ড দেওয়া হয়েছে 0 1 3 4 7 9। একে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। এখানে কার্ডগুলো ব্যবহার করে আমি সব থেকে বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাব। এখানে বড় সংখ্যা কত? 9, তাই আমি লিখে ফেলবো 9। তারপর হচ্ছে কত আমার 7, লিখে ফেলবো 7। তারপর হচ্ছে 4, লিখে ফেলবো 4। তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। তাহলে কত হয় আমার? 9,74,310 বৃহত্তম সংখ্যা। 2-এ বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে এখানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0 হতে পারে, কিন্তু আমাদের 0 প্রথমে হবে না, কারণ 0 দিয়ে কোনো সংখ্যায় শুরু হয় না। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে কত? 1, তাই আমি লিখে ফেলবো 1। তারপর হচ্ছে 0, তারপর 3 4 7 9। তাহলে কত হয়? 1,03,479 হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। 3-এ বলা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। তাহলে এখন আমি কি করব? সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। বিজোড় সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, ওগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তার এখানে বলা হচ্ছে বৃহত্তম। তাহলে বৃহত্তমের প্রথম হচ্ছে কত? আমার 9। তাহলে এখানে আমি কি করব? 9 লিখবো। তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত আমার? 0, তারপর হচ্ছে 1। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা হচ্ছে 9,74,301। এই সংখ্যাগুলোকে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার যাবে না, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। 4-এ হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করা। তাহলে এখানে কি করব? আমি ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করব। মান হচ্ছে ছোট সংখ্যা থেকে আমি জোড় সংখ্যা তৈরি করব। তাহলে ছোট সংখ্যা এখানে হচ্ছে কত? 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 3, তারপর লিখবো আমি 7, তারপর লিখবো আমি 9 4। 1,03,794। 7 নম্বরে বলা হয়েছে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তুমি যা খুঁজে পেয়েছো তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো। এখানে আমাদেরকে চক দেওয়া হয়েছে। প্রথমে লেখা হয়েছে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, নিচে দেওয়া হয়েছে 1 অঙ্কের সংখ্যা। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 1। আর পাশে বলা হয়েছে এই ক্ষেত্রে শূন্যকে 1 অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করব না, কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা। তাহলে 1 হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। এখানে বলা হয়েছে 1 অঙ্কের, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত আমার? 9। 1 থেকে 10-এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 9। কারণ 10 আমার কিন্তু 1 আর 0 মিলে 2টা সংখ্যা মিলে হয়, তাহলে 10 ধরবো না। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 9। তারপর দেওয়া হয়েছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে কি করবো? আমি 9 2 বার লিখে ফেলবো, আর এখানে আমি 9 1 বার লিখে ফেলবো। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 11। তারপর হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমি 3টা 9 লিখে ফেলবো, আর এখানে আমি 3টা ফেলবো। তাহলে কত হয়? 111। আর এখানে হয় 999। এখানে বলা হয়েছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমি 4টা 9 লিখে ফেলবো, এখানে আমি 4টা 1 ফেলবো। তাহলে কত হয়? 1111। এখানে হয় 9999। এখানে বলা হয়েছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমি 5টা 9 লিখে ফেলবো, আর এখানে আমি 5টা 1 ফেলবো। তাহলে কত হয় আমার? 11,111। আর এখানে হয় 99,999। তারপর বলা হয়েছে 6 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমি 6টা 9 লিখে ফেলবো, এখানে আমি 6টা 1 লিখে ফেলবো। তাহলে কত হয়? 1,11,111। আর এখানে হয় 9,99,999। নিচে প্রশ্ন দেওয়া হয়েছে, একে বলা হয়েছে 999 এর পরবর্তী সংখ্যাটি কত? 999 পরবর্তী সংখ্যা কত? তাহলে 999, দেখো 9 এর পরবর্তী সংখ্যা কত আমাদের? 10। তাহলে 999 এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে কত? 9। 9 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার কত হবে? 1000 হবে।
আমি তোমাদেরকে এখানে যোগ করে দেখিয়ে দিচ্ছি। 999 সাথে যদি আমি 1 যোগ করি, এখানে 1 যোগ করব কি জন্য, এখানে বলা হয়েছে পরবর্তী সংখ্যা। আমার 999 পরবর্তী সংখ্যা কত, যেমন 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, এরকম 999 পরবর্তী সংখ্যা বের করব। তাহলে পরবর্তী সংখ্যা 1 যোগ করব। 9 সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 9 সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 9 সাথে 1 যোগ করলে 10। তাহলে পরবর্তী সংখ্যা কত, 1000। তো এখানে আমি লিখে ফেলেছি 1000। দিয়ে বলা হয়েছে 10,000-এর পূর্বের সংখ্যা কত। এখানে দেখো পরবর্তী বলতে আমি 1 যোগ করেছি, এখানে বলা হয়েছে 10,000-এর পূর্বের। পূর্বের মানে 10,000 আগে। তাহলে আমি কি করব, 10,000 থেকে 1 বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার পূর্বের সংখ্যা বের হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে। 10 তে 1 গেলে থাকে কত, আমার 9। হাতে আছে 1, এখানে আমি মনে মনে 1 বসাবো। তাহলে উপরে আছে 0, 10 হবে। 10 তে 1 গেলে থাকে কত, আমার 9। হাতে আছে 1, এখানে আমি মনে মনে 1 বসাবো। তাহলে উপরে 0, এখানেও 10 হবে। 10 তে 1 গেলে থাকে কত, আমার 9। হাতে আছে 1, এখানে আমি মনে মনে 1 বসাবো। উপরে আছে 0, তাহলে এখানে 10 হবে। কারণ বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে কিন্তু 10 যোগ করতে হয়, তাই আমি সবগুলোর সাথে 10 যোগ করেছি। এখানে 10 যোগ করলে 10 হবে। 10 তে 1 গেলে থাকে কত, 9। হাতে আছে 1, এখানে যদি আমি 1 এর নিচে 1 বসাই, তাহলে 1 তে 1 গেলে থাকে 0। প্রথম 0 এর দাম নাই, তাহলে কত হয় আমার 9,999। তাহলে 10,000-এর পূর্বের সংখ্যাতে হচ্ছে আমার 9,999। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।